ঢাকে যে পুরো বাটি জমজমাটি আসরে, হইচই মনটা নাচে ঘন্টা তালে কাসরে। ঢাকে যে পুরো বাটি জমজমাটি আসরে, হইচই। নমস্কার, সকলকে জানাই সুস্বাগতম আরও একটি ধামাকাদার নতুন ভিডিওতে। দেখতে দেখতে পুজো একেবারে দোরগোড়ায়। শারদোৎসব 2024-এর যদি সবচেয়ে ইন্টারেস্টিং, সবচেয়ে আকর্ষণীয় পুজো মণ্ডপ যদি বলতে হয়, তাহলে কিন্তু কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের কথা না বললেই নয়। কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাব বিগত বছরগুলিতে দারুণ দারুণ কিছু পুজো মণ্ডপ আমাদের উপহার দিয়েছে। এবছর তাদের উপস্থাপনা ব্যাংককের ওয়াট অরুণ মন্দির। এই মুহূর্তে তোমাদের সাথে ঘুরে দেখাতে চলেছি ব্যাংককের ওয়াট অরুণ মন্দিরের প্রস্তুতি। আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের একদম পুজো মণ্ডপের সামনে। আমি তোমাদের এবার ঘুরে দেখাবো যে কী রকম প্রস্তুতি চলছে। ঠিক পুজো আর মাত্র 2 মাসেরও কম সময় বাকি, তার আগে ঠিক কীরকম প্রস্তুতি কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের মাঠে দেখে নাও। দুর্গা আজ ভক্তি ভরে প্রণাম জানাই তোরে, দু হাত জুড়ে তুই আসবি। তো এই মুহূর্তে এসে উপস্থিত হচ্ছি কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের সামনে। আর এই হচ্ছে আইটিআই মোড়। আর আইটিআই মোড় থেকে একেবারে এই সুউচ্চ মণ্ডপ কিন্তু দেখা যাচ্ছে এবছরের ব্যাংককের ওয়াট অরুণ মন্দির। আর তোমাদের যদি বলে রাখি, তোমরা প্রত্যেকেই জানো কম বেশি, তবুও বলে রাখি যে কল্যাণী ঘোষপাড়া স্টেশনে নেমে কিন্তু এই আইটিআই মোড় লুমিনাস ক্লাব কিন্তু একেবারে কাছে পড়বে তোমাদের। কল্যাণী স্টেশন থেকে অনেকটা ডিস্টেন্স হবে। কল্যাণী সীমান্ত লোকাল ধরে, শিয়ালদা কল্যাণী সীমান্ত লোকাল ধরে তোমরা কিন্তু একেবারে এই লুমিনাস ক্লাবে চলে আসতে পারবে। যারা যারা জানো না তাদের জন্য এই তথ্য দেওয়া রইল। আর আইটিআই মোড় লুমিনাস ক্লাব একেবারে আইটিআই মোড়েই অবস্থিত। আর তার সামনে যে মাঠটি রয়েছে, তোমরা হেঁটেও চলে আসতে পারো, হেঁটে 5-7 মিনিট লাগবে। আর যদি তোমরা আসতে চাও কোনো টোটো অটো করেও চলে আসতে পারো। আর এই মুহূর্তে একদম যে কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের পুজো মণ্ডপ, তার সামনেই একদম চলে এসেছি। আর একদম যে ভেতরে যদি ঢুকি, ভেতরে ঢুকে ঠিক ভেতরে কী ধরনের প্রস্তুতি চলছে সেগুলো ঘুরে দেখাবো। বিগত বছরের যদি কথা বলি, বিগত বছরে যে প্যান্ডেলগুলি হয়েছে তার মধ্যে সবথেকে আকর্ষণীয় হয়েছে যে গতবারে গ্র্যান্ড লিসবোয়া। তার আগের বছর অর্থাৎ 2022-এ মালয়েশিয়ান টুইন টাওয়ার, যেটা সব থেকে বেশি আকর্ষণীয় হয়ে উঠেছিল। আর এই বিগত 2022 সাল থেকেই কিন্তু লুমিনাস ক্লাব একেবারে আমাদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। আর একদম রয়েছি একেবারে যে আইটিআই মোড় লুমিনাস ক্লাবের পুজো মণ্ডপের সামনে। আর এত উঁচু মণ্ডপ, মোটামুটি 170 ফুট অলরেডি মণ্ডপের উচ্চতা উঠে গেছে। আকাশ কিন্তু কালো মেঘ করে রয়েছে। কিছুক্ষণ আগে রোদ ছিল, রোদের আলো আর বৃষ্টির সাথে এখন খেলা চলছে আকাশে। তার মধ্যেই কিন্তু তোমাদের সাথে শেয়ার করে নেব এই আইটিআই মোড় লুমিনাস ক্লাবে ঠিক কী ধরনের কাজ চলছে। এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের এবছরের যে পুজো মণ্ডপ ব্যাংককের ওয়াট অরুণ মন্দির, সেই ওয়াট অরুণ মন্দির কিন্তু বিশাল একটা উচ্চতা এখন নিয়ে নিয়েছে। বাঁশের কাজ অলমোস্ট কমপ্লিট বলা চলে, কেননা বাঁশের কাজের পর এরপর কিন্তু বাইরের যে স্ট্রাকচারাল কাজ সেইগুলো হবে। আর এবছরের যে পুজো মণ্ডপ বিগত বছরগুলোর ন্যায় উইলিয়াম দা অর্থাৎ সরকার ডেকোরেটার্সের তত্ত্বাবধানে কাজ চলছে। আর ভেতরে যাব, ভেতরে গিয়েই কিন্তু তোমাদের সাথে সমস্তটা ঘুরে দেখাবো ভেতরে কি কাজ চলছে। আর এই যে বাইরের যে বাটামের কাজগুলি, এই বাইরের যে বাটামের কাজগুলি সেগুলো কিন্তু একদম জোর কদমে চলছে। আর এই হচ্ছে যে মূল এন্ট্রিটা, সেই মূল এন্ট্রি দিয়ে কিন্তু প্রচুর জনস্রোত প্রত্যেক বছর আইটিআই মোড় লুমিনাস ক্লাবে একেবারে প্রবেশ করে মায়ের দর্শন করে সামনে। ও মা দুর্গা আজ ভক্তি ভরে প্রণাম জানাই তোরে, দু হাত জুড়ে তুই আসবি বলে মোরা সে পথ চেয়ে দে মোদের ঠাই তোর চরণ তলে। চতুর্থীতে তোর শুভ আগমন, পঞ্চমীতে ভরে গানের ভুবন। আর কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের মণ্ডপের ভিতরে যদি একেবারে প্রবেশ করি, তাহলে যেটা দেখতে পাবো সেটা হচ্ছে ভেতরে কিন্তু যে বাটামের কাজ সেগুলো কিন্তু একদম জোর কদমে চলছে। এবার ভেতরের দিকে যাব, ভেতরের দিকে গিয়ে দেখাবো যে কতটা কাজ এগিয়েছে।
আর ভেতরের কাজ যদি বলি, ভেতরের কিন্তু এই ধরনের যে বাটামের কাজগুলি সেগুলো কিন্তু একেবারে চলছে। এই হচ্ছে মূল এন্ট্রিটা কিন্তু এখন মোটামুটি বাটামের কাজ দিয়ে পুরোপুরি রেডি হয়ে গেছে। গত বছর এখানে কিন্তু টোটাল গ্লাস ওয়ার্ক দেখা গিয়েছিল। এবছর কিন্তু ঝিনুকের সাজসজ্জা দিয়ে প্যান্ডেলটা টোটালটা রেডি হবে আর একদম ভেতরটায় চলে এসেছে। এই হচ্ছে এবছরের কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের যে অন্দরমহল, সেই অন্দরমহলে কিন্তু যে প্লাইয়ের কাজগুলো রয়েছে সেই প্লাইয়ের কাজগুলো রেডি মোটামুটিভাবে। সামনে কিন্তু এই জায়গাটিতে মাতৃ প্রতিমা থাকবে প্রত্যেক বছরের ন্যায়, আর মানে দুটো দিক এবং ওপরের দিকটা এইখানটায় কিন্তু গত বছর একটা ঝাড়ের কাজ ছিল, তার সাথে গ্লাস ওয়ার্ক দিয়ে টোটাল জায়গাটা কিন্তু একটা আলাদা রূপ নিয়েছিল। এবছর কিন্তু একটু মন্দিরের আদলে যেহেতু কাজ হচ্ছে তাই অনেকটা চেঞ্জেস এসেছে এই অন্দরমহলে। এবছর ঠিক কীভাবে ভেতরটা সাজসজ্জা হবে সেটা তো আমরা পুজোর সময় অবশ্যই দেখতে পাবো, কিন্তু তার আগে ঠিক কাজ কতটা এগিয়েছে সেইটাই তোমাদের সাথে এখন শেয়ার করে নিচ্ছি। আর এইখানটাতে তোমরা দেখতে পাচ্ছ কিন্তু এই ধরনের বেশ কিছু স্ট্রাকচার সেগুলো রেডি হচ্ছে, মানে এইগুলোকে প্লাই দিয়ে বাটাম দিয়ে রেডি করে ঠিক এই ধরনের স্ট্রাকচার কিন্তু রেডি করা আছে। এগুলো কিন্তু মণ্ডপে সাজানো হবে। ভেতরে কিন্তু প্রচুর যে বাটামের স্ট্রাকচার সেগুলোকেও রেডি করে রাখা রয়েছে। এই ধরনের স্ট্রাকচারগুলো কিন্তু মণ্ডপে সাজানো হবে। মণ্ডপের পিছনে এইটি হচ্ছে ওয়ার্কশপের ভিউ, যেখানে কিন্তু মোটামুটি যে বাটামের স্ট্রাকচারের কাজগুলো সেগুলো কিন্তু এখানেও কিছুটা চলছে, আবার মণ্ডপের ভেতরেও কিছুটা চলছে। চতুর্থীতে তোর শুভ আগমন, পঞ্চমীতে ভরে গানের ভুবন। আর এই হচ্ছে এন্ট্রি পয়েন্টটা, এই মূল এন্ট্রি পয়েন্ট থেকে ঢুকবে এবং এই হচ্ছে টোটাল অন্দরমহল। ওপরের দিকটা দেখাই, ওপরের দিকটা তো প্লাইয়ের কাজ বেশ অনেকটা এগিয়ে গেছে এবং এই দুই সাইডেও এগিয়ে গেছে। এবং এই দিকে যেটা দেখাতে চাইবো, এই জায়গাটিতে কিন্তু মাতৃপ্রতিমা থাকবে। এইখানে কিন্তু বেশ কিছু বাটামের কাজ চলছে, আর ওই দিকটাতে রয়েছে যে ওয়ার্কশপ, সেই ওয়ার্কশপে কিন্তু বাটামের কাজ চলছে। এখানে একটি বড় এরকম স্ট্রাকচার রেডি হচ্ছে বাটাম দিয়ে। এটি কোথায় সাজানো হবে এখনও পর্যন্ত জানা নেই, তবে রেডি যে কাজ সেটা চলছে ওদিকে, মানে টোটাল এই জায়গাটা জুড়ে এখন বাটামের কাজ চলছে। এরপর কিন্তু ঝিনুকের সাজসজ্জা রয়েছে, সেগুলোও কিন্তু ধীরে ধীরে সেজে উঠবে। তো এই মুহূর্তে কিন্তু আইটিআই লুমিনাস ক্লাবে আমাদের সাথে পেয়ে গেছি উইলিয়াম দাকে। নমস্কার দাদা। তো এই বছরের যেটা উপস্থাপনা আমরা সবাই ইতিমধ্যে জেনেই গেছি যে সেটা হচ্ছে ব্যাংককের অরুণ মন্দিরের আদলে তুমি মণ্ডপ সজ্জা করছো। প্রথমেই জানতে চাইবো মণ্ডপের উচ্চতা কতটা হবে? আমাদের এবার মণ্ডপের উচ্চতা আমরা চওড়া রেখেছি 150 ফুট, গত বছরের থেকে 30 ফুট বেশি। উচ্চতা 170-75 দিয়ে দাঁড়ায়। আচ্ছা, মোটামুটি কি স্ট্রাকচারাল পার্ট অলমোস্ট ডান? 90% হয়ে গেছে, 10% বাকি আছে। আচ্ছা, মণ্ডপের এই যে ভেতরের যে কাজগুলো দেখছি, ভেতরে এবারে কীরকম কাজ দেখতে পারবো? বিগত বছরের তো সমস্ত ওই গ্লাস মেটেরিয়ালের দেখতে পেয়েছি। টোটালটা হচ্ছে সামুদ্রিক ঝিনুক, বিভিন্ন রকমের ঝিনুক, লক্ষ লক্ষ ঝিনুক দিয়ে তার হস্তশিল্পের মাধ্যমে নকশা করে আমরা এবার পুরো মানে মণ্ডপের বাইরে মণ্ডপের ভেতরে দু জায়গাতেই আমরা ঝিনুকের ইনস্টলেশন দেখতে পাবো। আচ্ছা, এবার জিজ্ঞেস করবো যে মোটামুটি এই ঝিনুকের কাজটা তুমি কবে থেকে শুরু করছো? ঝিনুকের কাজ অলরেডি আমার গোডাউনে শুরু হয়ে গেছে, তার কাজ চলছে, মানে কাজ কমপ্লিট হলে এখানে নিয়ে ফিটিংটা মানে ইনস্টলেশনগুলো শুধু করা বাকি রয়েছে। আর মোটামুটি তুমি মণ্ডপটা কবের মধ্যে অলমোস্ট রেডি করে দিচ্ছ? আশা রাখছি আমরা মহলার মধ্যে কমপ্লিট, মানে মহলার মধ্যে মোটামুটি তোমার কমপ্লিট হয়ে যাবে। এবার জিজ্ঞেস করবো লাইটিংয়ের যে পার্টটা, কারণ লাইটিংয়ের উপর একটা বিশাল মানুষের আগ্রহ থাকে। লাইটিংটা গত বছর ছিল গ্র্যান্ড লিসবোয়া, একটা আলাদা থিম, তার যেরকম লাইটিং ছিল এবছরের প্যান্ডেল অনুযায়ী এবছরও লাইটিংয়ের চমক থাকবে। আর এবছরের যেটা উপস্থাপনা, আমরা গত 2 বছর অন্যরকম একটু স্টাইলে মণ্ডপ দেখেছি, এবছর পুরো একদম অন্যরকম, মানে একটু মন্দিরের ছোঁয়ায় আমরা ব্যাপারটাকে দেখতে পাবো। সেক্ষেত্রে কি লাইটিংয়েরও একটু তফাৎ থাকবে? লাইটিংয়ের তফাৎ তো থাকবে, যেহেতু ওটা ছিল টাওয়ার, এটা মন্দির। আর এবারেও কি লেজার শো দেখতে পাবো? লেজার শো থাকবে, সেটা কমিটির সঙ্গে আরও লাইট নিয়ে আলোচনা চলছে, এখনও ওটা এখনও ফাইনাল বলতে পারছি। আচ্ছা, এবার জানতে চাইবো যে মণ্ডপের মধ্যে প্রতিমা মোটামুটি কবের মধ্যে চলে আসবে? প্রতিমা আমাদের মহালয়ার আগের দিনে চলে আসে। প্রতিমাও চমক থাকছে, যেটা সেনকো গোল্ড, মায়ের অলংকার, যত অলংকার আছে সব সোনা দিয়ে সজ্জিত করে। মা পুরো সোনায় মোড়া থাকবে একদম।
আচ্ছা, অনেক ধন্যবাদ দাদা, পুজোর অনেক শুভেচ্ছা রইল তোমাকে। লাস্ট একটাই প্রশ্ন জিজ্ঞেস করবো যে এই যে বৃষ্টি, এই যে প্রতিকূলতা, তার মধ্যে তুমি কি করে ব্যাপারটাকে কমপ্লিট করবে, কারণ বৃষ্টি অনবরত হয়ে চলেছে। আমাদের এটা প্রতি বছরই থাকে, তবে এবছর আগে থেকে একটু শুরু হয়ে গেছে। বৃষ্টিতে তো আর লেবারদের ভেজানো যায় না, তাহলে শরীর খারাপের দিকে আসবে। তো আমরা সেই সময়টা একটু কাজটা স্লোগতিতে আগাই। আমরা পরবর্তী সময়ে টাইম বাড়িয়ে ওভারটাইম করিয়ে সেই কাজগুলোকে আগানোর চেষ্টা করি। মানে বাইরের কাজটা এখন দেখতে পাচ্ছি মোটামুটি বন্ধ রয়েছে, যেহেতু ভেতরের কাজটা মোটামুটি একটু বেশি তুমি করছো, সেক্ষেত্রে বাইরের কাজটা মানে ঠিকঠাক টাইমে তুমি রেডি করে দেবে। আশা রাখছি যে এটা করতে তো হবেই আমাদের। একদম, অনেক ধন্যবাদ দাদা, পুজোর অনেক আগাম শুভেচ্ছা। থ্যাংক ইউ। তাহলে আজকের এই ভিডিওতে দুর্গাপুজোর অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাব, তাদের যে পুজো প্রস্তুতি ঘুরে দেখালাম। শারদোৎসবের প্রস্তুতির প্রথম ভিডিওর মাধ্যমে আইটিআই মোড় লুমিনাস ক্লাবের যে প্রস্তুতি সেটি তুলে ধরার চেষ্টা করলাম। তাদের অন্দরমহল থেকে তাদের বহিঃসজ্জা কতটা প্রস্তুত হয়েছে সবটা দেখালাম আজকের ভিডিওতে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, আর তার সাথে জানাতে ভুলো না কারা কারা আইটিআই মোড়ের পুজো দুর্গাপুজোর সময় লাইন দিয়ে দেখো। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার অবশ্যই করো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আরও ভিডিও আসছে খুব তাড়াতাড়ি, কেননা এবার থেকে পুজোর প্রস্তুতি শুরু হয়ে গেল। একেবারে ঝড়ের গতিতে ভিডিও আসতে থাকবে পুজোর প্রস্তুতি। যাই হোক, বেশি কথা বলবো না, আজকের মতো সকলের থেকে নিচ্ছি বিদায়। সকলকে এখানেই টাটা।